নিজে যারে বড় বলে সেই বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার। হ্যাঁ, সংসারে বড় হওয়া খুব কঠিন ব্যাপার। অনেকেই আছে যাই করুক না কেন হেবি হামবড়া ভাব, আগু পিছু ভাবে না, যা মনে আসে তাই ভুলভাল বলতে শুরু করে দেয়। অন্যেরা যখন আমাদেরকে বলবে হ্যাঁ ও অনেক বড়, ওর অনেক বড় মন, ও অনেক ভালো, তখন সেইটার অনেক মানে আছে, অনেক তার সেই ডিগনিটিটাও বেড়ে যায়। কিন্তু আমি যদি বলি আমি খুব ভালো, আমি খুব বড়, আমি এই, আমি ওই, আমি হনু, হ্যাঁ, আর যাই হোক, যদি আপনি সত্যিও সেটা হন তাও লোকে হাসবে যে দেখো, হ্যাঁ ঠিক আছে, অনেক জ্ঞান আছে, গুণ আছে, অনেক বিদ্যে আছে, থাকা সত্ত্বেও কীরকম বিদ্যা একে বিনয় দান করেনি, একে অহংকার দিয়েছে। অহংকার আমাদের সকলের মধ্যেই আছে, আমরা কেউ অহংকার বহির্ভূত, মানে অহংকার আমাদের কোনো কিছুতে নেই এরকম নয়। প্রত্যেকেরই কিছু না কিছু বিষয়ে অহংকার থাকে। অহংকার জয় করতে পারলে তো খুবই ভালো, সেটা আমাদের পক্ষে হয়ে ওঠে না, দোষে গুণে আমরা মানুষ। কিন্তু অনেক দোষ গুণের মধ্যেও আমার মনে হয় যারা সব কিছুতেই ভীষণ নিজেদেরকে হামবড়া মনে করে, সেটা আমার কাছে অনেক বেশি অসুবিধার এবং বিরক্তিকর মনে হয়, এবং আর পাঁচটা মানুষেরই মনে হয় সেটাই মনে হয়। আর পাঁচটা মানুষের কথাও আমি শুনে এই বলছি, বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশের পরিপ্রেক্ষিতে এরকম অনেক লোক এসে আলটপ অনেক কথা বলে, তুমি এইটা এইভাবে করতে পারতে, তুমি এই জিনিসটা এইভাবে গুছিয়ে করলে তোমার এই উন্নতি হতো, সেই উন্নতি হতো। তার কিন্তু উন্নতি কিছু নেই, তার জীবনে সব ডবডঙ্কা, কিচ্ছু তার কোনো না আছে চাল, না আছে চুলো। কিন্তু যখন আপনাকে বলছে তখন মনে হবে সে মহাজ্ঞানী, অপরের বেলা মহাজ্ঞানী, আর নিজের বেলা না। নিজে সেই ধর্মটা পালন করে অন্যকে শেখাবে না, অন্যকে শেখাতে আসবে তুমি এই করো, তুমি ওই করো, সেই করো। এরকম অনেক সময় অনেক রকম ঘটনা ঘটে। তো অর্ণব আমার পাশে থাকলে অর্ণব জানে চুপ করে শুনে যাচ্ছে, কি যা জ্ঞান দিয়ে যাচ্ছে লোকে এ চুপচাপ শুনে যাবে, কিচ্ছু বলবে না। এবং সেই মানুষ অনেক রকম এমন এমন জ্ঞান দিচ্ছে যে জ্ঞানগুলোর কোনো, মানে আমি বলছি যে ব্যবহারিক ক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে সেই জ্ঞানগুলো যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে তার সর্বনাশ কেউ আটকাতে পারবে না। এরকম বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন মানুষ তো জড়ো হয়ে যায় একটা কাজের সময়, যে একটা ধরুন কোনো একটা প্রজেক্ট করবো বা কিছু, তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব মাইনুটলি একটা কাজ সবসময় মাথায় রাখতে হবে যে সুন্দর করে কাজটা করার জন্য আগে নিজের মনে নিজে গোছাবো, অন্য লোকের সাথে যতটা সম্ভব কম এই বিষয়ে আলোচনা করব। কেননা আপনি কি আঙ্গিকে কোনটা কি করতে চাইছেন সেটা অন্য লোকের পক্ষে বোঝা সম্ভব না। আপনাকে এমন কিছু মানসিকভাবে এমন কিছু কথা বলে হয় কেউ আপনাকে পিছিয়ে দেবে, বা কেউ আপনাকে এত এগিয়ে দেবে যে আপনি আর এগোতেই পারবেন না, আছাড় খেয়ে পড়বেন। আর এই হামভরা লোকেদের থেকে সব সময় চেষ্টা করবেন দূরত্ব মেনটেন করতে, এবং একটা নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে রাখলেই ভালো হয়। লাইফে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই হামভরা লোকদেরকে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে ঝুলিয়ে দিয়ে তাদেরকে প্রবেশ নিষেধ করে দেওয়া। এটা যার যার ইচ্ছে। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি কিন্তু হামভরা লোকগুলোকে সবসময় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিই, হ্যাঁ, যে কোনো এন্ট্রি নেই। কেননা প্রত্যেকটা মানুষের জীবন আলাদা আলাদা, তাদের বিচার বুদ্ধি আলাদা আলাদা। ওই আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম না, রান্নায় নুন দেবেন নিজের স্বাদ অনুযায়ী, সেরকম নিজের জীবনে নিজের প্রজেক্ট হোক বা কোনো কর্ম করতে চাইলে নিজের ওপরে বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, সেই জিনিসটা নিয়ে নিজের মতো করে পড়াশুনো করুন, রিসার্চ করুন,
পারবেন, এই হামবড়াদের কবলে পড়বেন না। পড়লে কপালে বহু দুঃখ আছে। কারোর মনেই হতে পারে যে এই ভিডিওটা কেন করলাম। খুব সাধারণ বিষয়, কোনো অসাধারণত্ব কিছু নেই, সবাই জানে। জানলেও একটা কথা আরেকবার শুনতে অসুবিধে কী আছে? অসুবিধে কিছু নেই। তাতে আরও বেশি আমরা সাবধান হয়ে যেতে পারি। বন্ধুরা, দর্শক বন্ধুরা, আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি। হামবড়া হইতে সাবধান।